আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় বলতে অনেকেই জানেন যে পোস্ট অফিসের জব। এটা পোস্ট অফিসের একটি জব। এটা উত্তরাঞ্চল রাজশাহীর মধ্যে যে সকল উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পারবেন না, আমি স্ক্রিনে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন, এটি একটু ভালোভাবে খেয়াল করবেন। আপনারা রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী ও রংপুরের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে কোন কোন পদে আবেদন করবেন, পদের সংখ্যা কত, বেতন কাঠামো এবং কোন কোন পদে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার দরকার, এই সামগ্রিক তথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল, এবং এর পাশাপাশি ছোট্ট একটা অনুরোধ রইল, আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে চলে যায়। তো মূল ভিডিও আলোচনা করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে 60 লিপি, এই যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে বেতন কাঠামো শুরু। মোট পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা আপনারা স্নাতক পাস থাকলেই আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এর পাশাপাশি 60 লিপিতে আপনার বাংলায় 45 গতি থাকতে হবে এবং ইংরেজিতে 70 গতি থাকতে হবে, এবং কম্পিউটারে বাংলায় 25, ইংরেজিতে 30 থাকলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। তো উচ্চমান সহকারী গ্রেড 14, যার মোট পদসংখ্যা হচ্ছে 60টি। মোট পদসংখ্যা 60টি। আপনারা স্নাতক পাস থাকলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এবং বাংলায় গতি 25, ইংরেজিতে 30 থাকতে হবে, এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহার অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে, যেমন এমএক্স ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলো ইউজার যারা এবং যারা এগুলোতে দক্ষ তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করলে চাকরি হওয়ার পসিবিলিটি প্রবল থাকে। পরবর্তী পোস্ট ক্যাশিয়ার, মোট পদসংখ্যা হচ্ছে একটি। ক্যাশিয়ারে মোট পদসংখ্যা হচ্ছে একটি। সেক্ষেত্রে আপনারা স্নাতক পাস থাকলেই অ্যাপ্লাইটি করতে পারবেন। কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট গ্রেড 14, 10,200 থেকে বেতন শুরু একটি। আপনারা এসএসসি পাস থাকলে অ্যাপ্লাইটি করতে পারবেন, এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। পোস্টাল অপারেটর সবচেয়ে বেশি পোস্ট, যেটা পোস্টাল অপারেটর গ্রেড 15, 126টি পদ। তো আপনারা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক গ্রেড 16, মোট পদসংখ্যা হচ্ছে 8টি। সেক্ষেত্রে আপনারা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা প্রতি মিনিটে 20 এবং ইংরেজির 20 গতি থাকতে হবে। প্লাম্বার একটি। আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার একটি পোস্ট। আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা মানে এসএসসি পাস হলে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন, এবং এর পাশাপাশি 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী যারা আছেন সেক্ষেত্রে তাদের জন্য অ্যাপ্লাইটি গ্রহণযোগ্য হবে। পোস্টম্যানের মোট পদসংখ্যা হচ্ছে আপনার 42টি। মোট পদসংখ্যা 42টি। আপনারা যারা এসএসসি পাস আছেন সেক্ষেত্রে আপনারা এই পোস্টম্যানে অ্যাপ্লাইটি করতে পারবেন। স্ট্যাম্প ভেন্ডার গ্রেড 18, এসএসসি পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যারম্যান একটি পোস্ট, এসএসসি পাস থাকলে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন, এবং এর পাশাপাশি ইলেকট্রনিক ট্রেড কোর্সে আপনাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। আর্মগার্ড একটি, এসএসসি পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পাকার কাম মেল মোট পদসংখ্যা 60টি। পাকার কাম মেল মোট পদসংখ্যা হচ্ছে 60টি। আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন। অফিস সহায়ক 20টি। আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হলে এসএসসি পাস হলে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। গার্ডেনার বা যেটাকে আমরা মালি বলি গ্রেড 20। গার্ডেনার বা মালি 8ম শ্রেণী পাস হলে আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার 6টি। 8ম শ্রেণী পাস হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। রানার 81টি পদ। যারা আসলে রানার 81 পদ, গ্রেড 20।
আপনারা মাধ্যমিক পাস হলে এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে অ্যাপ্লাই করতে পারবেন। নিরাপত্তা প্রহরী গ্রেড 9, সরি নিরাপত্তা প্রহরী গ্রেড 20, মোট পদ সংখ্যা হচ্ছে 9টি। আপনারা মাধ্যমিক পাস হলে এই ক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো অনলাইনে আপনাদের আবেদনের শুরুর যে তারিখ 16 তারিখ থেকে আপনারা সকাল 10টা থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ যে তারিখ নির্ধারিত হয়েছে 5ই ফেব্রুয়ারি 12টা পর্যন্ত আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। স্ক্রিনে মার্ক করা ইয়াতে দেয়া আছে আপনাদের। তো আপনার ফি বাবদ যে টাকা জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে মূলত 1 থেকে 8 নং পদের জন্য আপনারা 100 এবং টেলিটক চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিবেন এবং পরবর্তী পোস্টগুলোর জন্য আপনার 56 টাকা 50 প্লাস 6 টাকা চার্জ 56 টাকা আপনার অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আপনারা এই নির্ধারিত প্রক্রিয়ায় অ্যাপ্লাই সম্পন্ন করতে পারবেন। তো নির্ধারিত সময়ের মধ্যে সবাই অ্যাপ্লাইটি করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর কমেন্ট বক্সে অ্যাপ্লাই লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে খুব সহজেই অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।